কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পাকযোগ। আর এই জঙ্গি হামলার পরপরই কিন্তু রীতিমতো ফুঁসে উঠেছে গোটা দেশ। বদলার দাবি উঠে গেছে। পাকিস্তানের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে একেবারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একাধিক কড়া পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তান রীতিমতো ধ্বংসের পথে। পাকিস্তান ধ্বংসের পথে, তার মাঝেই কিন্তু জঙ্গিদের ধরতে কাশ্মীর জুড়ে ঝেঁপে তাণ্ডব চালাচ্ছে সেনাবাহিনীর জওয়ানরা। এই কদিন ধরেই কিন্তু রীতিমতো উত্তাল। আজ 8 দিনে পড়ল কাশ্মীরে জঙ্গি হামলা, পর্যটকদের উপর হামলা, 26 জন পর্যটককে খুন। রীতিমতো তোলপাড় পড়ে গেছে গোটা দেশে। ভূস্বর্গ আজ রক্তাক্ত। দাবি উঠেছে পিওকে দখল করে নেওয়ার। পিওকে দখল করতে হবে এমন দাবিতেই কিন্তু তোলপাড়। ঠিক সেই মুহূর্তে পাকিস্তান নিজেই পিওকের দরজা খুলে দিয়েছে ভয়ে ভারতের জন্য। সব মিলিয়ে যখন তোলপাড় চলছে, ঠিক সেই মুহূর্তে জঙ্গিদের কাছাকাছি এবার সেনাবাহিনীর জওয়ানরা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, জঙ্গিদের টার্গেট করে জঙ্গিদের খুঁজতে তাদের নটা বাড়ি ধ্বংস করে দিয়েছে সেনাবাহিনী। কাশ্মীর জুড়ে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে সেনাবাহিনীর জওয়ানরা। চিরুনি তল্লাশি চালাচ্ছে জঙ্গিদের খুঁজতে। তার মধ্যেই এবার জঙ্গিরা, ঘাতকরা এবার সেনাবাহিনীর হাতের লাগালের মধ্যে। তারপর যা ঘটল কাশ্মীরে, তাতেই কিন্তু রীতিমতো হইচই একেবারে গোটা দেশ জুড়ে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁয়ে জঙ্গি হামলার পর থেকেই এলাকায় নিশ্ছিদ্র প্রহরা শুরু করেছে ভারতীয় সেনা, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ দল। 3 দলের সদস্যরা একযোগে পেহেলগাঁয়ে আশেপাশের বনগুলি ঘিরে ফেলেছেন। জঙ্গিদের খোঁজে চলছে তিরুনি তল্লাশি। সেই আবহেই এবার জানা গেল, গত 5 দিনে অন্তত 4 বার হামলাকারীদের খোঁজ পেয়েছে নিরাপত্তা বাহিনী। একবার দুপক্ষের গুলির লড়াইও হয়েছে, কিন্তু নাগাল পাওয়া যায়নি জঙ্গিদের। সেনা সূত্রকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পেহেলগাঁয়ে 4 জঙ্গিকে ধরতে গত 5 দিন ধরে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। দক্ষিণ কাশ্মীরের ঘন জঙ্গলে অন্তত 4 বার তাদের মুখোমুখি হয়েছেন জওয়ানরা। এক পর্যায়ে 2 দলের মধ্যে গুলি বিনিময়ও হয়েছে, কিন্তু জঙ্গিদের ধরা যায়নি। এ বিষয়ে সেনার এক আধিকারিক সংবাদ মাধ্যমকে বলেন, এ যেন ইঁদুর বিড়ালের খেলা চলছে। গত কয়েক দিনে অনেক বাড়ি জঙ্গলে গা ঢাকা দিয়ে থাকা জঙ্গিদের স্পষ্ট দেখা গেছে, কিন্তু তাদের ধরার আগেই তারা আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়েছে। এখানে জঙ্গল খুব ঘন হওয়ায় কাউকে দূর থেকে স্পষ্ট দেখার পরও পিছু ধাওয়া করা সম্ভব নয়। সেই সুযোগকে কাজে লাগিয়েই তারা বারবার হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। কিন্তু আমরা নিশ্চিত যে আমরা ওদের ধরবই, আর মাত্র কয়েকদিন ধৈর্য ধরুন। আপাতত তল্লাশি অভিযানে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং গোয়েন্দা সূত্রই ভরসা নিরাপত্তা বাহিনীর। সেসবের ভিত্তিতেই চলছে চিরুনি তল্লাশি। সেনা সূত্রের খবর, অনন্তনাগের পেহেলগাঁও তহসিলের হাপাতনার গ্রামের অদূরের জঙ্গলে প্রথমবার জঙ্গিদের দেখা গিয়েছিল, কিন্তু সেবার ঘন জঙ্গলের সুযোগ নিয়ে নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় তারা। পরে কুল গ্রামের জঙ্গলে ফের দেখা যায় তাদের। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল, কিন্তু সেবারও কোনোভাবে পালিয়ে যায় তারা। দ্বিতীয় সুযোগ হাতছাড়া হওয়ার পর ত্রাল পর্বতমালায় আবার দেখা যায় জঙ্গিদের। চতুর্থ ও শেষবার কোকের নাগে জঙ্গিদের দেখেন নিরাপত্তা কর্মীরা। এখনও তারা ওই এলাকাতেই আত্মগোপন করে রয়েছে বলে মনে করা হচ্ছে। গোটা এলাকা, গোটা জঙ্গল ঘিরে ফেলেছে সেনাবাহিনীর জওয়ানরা এবং সাথে সাথে তাদের সাথে হাত মিলিয়েছে কাশ্মীর পুলিশ। কিন্তু কেন নাগালের পাওয়া যাচ্ছে না পেহেলগাঁও হামলার নেপথ্যে থাকা জঙ্গিদের? সেনা সূত্রের ব্যাখ্যা, সাধারণত জঙ্গিদের দীর্ঘ সময় ধরে আত্মগোপন করে থাকতে গেলে পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা নিতে হয়। তখনই তারা জনবসতির কাছাকাছি পৌঁছায়। কখনো কখনো আবার বনে গিয়ে খাবার পৌঁছে দিয়ে আসেন স্থানীয় পরিচিতরা। সেই সুযোগ নিয়েই তাদের ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। তবে সেনা সূত্রের দাবি, পেহেলগাঁও হামলার জঙ্গিরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছে। নিরাপত্তা বাহিনীর অনুমান, জঙ্গিরা আগে থেকেই খাদ্য সামগ্রী সংগ্রহ মজুত করে রেখেছে, যার ফলে আরও কঠিন হয়ে পড়েছে অনুসন্ধান অভিযান। এছাড়াও পেহেলগাঁও সংকীর্ণ কিস্তোয়ার পর্বতমালায় চলতি মরশুমে অপেক্ষাকৃত কম তুষারপাত হয়েছে, যার ফলে ওই পর্বতশ্রেণী ব্যবহার করে জম্মুর দিকে এগোনোর বিকল্প রাস্তা
পেয়েছে জঙ্গিরা। ওই এলাকায় ঘন বন রয়েছে, সেখানে অভিযান চালানো যার পর নাই কঠিন। সেনার তরফে আরও জানানো হয়েছে, দিন কয়েক আগে নাকি নৈশভোজের সময় একটি গ্রামে ঢুকে পড়ে জঙ্গিরা। তারপর কয়েকটি বাড়িতে ঢুকে খাবার নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে যতক্ষণে নিরাপত্তা বাহিনী এলাকায় পৌঁছায় ততক্ষণে জঙ্গিরা পালিয়ে গেছে। তবে নিরাপত্তা বাহিনীর বিশ্বাস, শীঘ্রই কোনো না কোনো ভুল পদক্ষেপ করবে জঙ্গিরা। সেই সুযোগকে আর হাতছাড়া করা যাবে না, সেই সুযোগই তাদের নিকেশ করা হবে। যেমন বৈশরণে নিহত পর্যটকের 2টি মোবাইল ফোন কেড়ে নিয়েছে জঙ্গিরা। আশা করা হচ্ছে জঙ্গিরা ওই ফোনগুলি স্থানীয় এবং আন্তঃসীমান্ত যোগাযোগ স্থাপনের জন্য ব্যবহার করতে পারে। 24 ঘন্টা ধরে এই ফোন দুটির টাওয়ার অবস্থানের দিকে নজর রাখছে গোয়েন্দাদের সাইবার শাখা। সীমান্ত বাড়ানো হয়েছে নিরাপত্তা। স্থানীয়দের মধ্যে কারা জঙ্গিদের সাহায্য করেছিলেন তাদের চিহ্নিত করার চেষ্টা করছে নিরাপত্তা বাহিনী, অর্থাৎ কাশ্মীরের যে লোকজন, স্থানীয় বাসিন্দারা, তারাই জঙ্গিদের সাহায্য করছেন। কিন্তু তাদের উপায়ও কিছু নেই, কারণ জঙ্গিরা তারা নিয়মিত ভয় দেখিয়ে তাদের হত্যা করা, তাদের খুন করার ভয় দেখিয়ে এভাবে তাদের হাত করে রেখেছেন। এবং স্থানীয় বাসিন্দারা যারা ভারতে থেকে পাকিস্তানের হয়ে কাজ করছে, ভারত বিদ্বেষী আচরণ করছে, দেশদ্রোহী তার আচরণ করছে, তাদেরও কিন্তু খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনীর জওয়ানরা। তবে সেনাবাহিনীর হাতে সবথেকে বড় অস্ত্র হচ্ছে যে সমস্ত পর্যটকদের মোবাইল ফোন জঙ্গিরা কেড়ে নিয়ে গেছে, সেই সমস্ত ফোন নাম্বারের টাওয়ার লোকেশন দেখে জঙ্গিদের ধরার চেষ্টা চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলেছে গোটা কাশ্মীরকে। এবং পেহেলগাঁয়ে যে জঙ্গিরা যে বনে লুকিয়ে আছে, আত্মগোপন করে আছে, সেই বন জঙ্গলের চারধার ঘিরে ফেলেছে একেবারে সেনাবাহিনীর জওয়ানরা। চারবার জঙ্গিরা সেনাবাহিনীর সামনে এসেছিল, কিন্তু সেনাবাহিনীর হাত থেকে তারা ফসকে যায়। কারণ এত ঘন জঙ্গল, সেখানে অভিযান চালানোও কিন্তু একটা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এবং জঙ্গিদের সাথে সেনাবাহিনীর গুলির লড়াইও চলেছে, তাতেও কিন্তু জঙ্গিদের হাতের নাগালে পায়নি সেনাবাহিনী। তবে জঙ্গিরা বেশি দিন এক জায়গায় লুকিয়ে থাকতে পারবে না, কারণ তাদের খাবার দরকার। খাবারের খোঁজে 2 দিন আগেই কিন্তু কাশ্মীরের একটি গ্রামের বাড়িতে ঢুকে পড়ে তাদের কাছ থেকে খাবার কেড়ে নিয়ে চম্পট দেয়। এরকমই কোনো ভুল করবে জঙ্গিরা, আর সেই ভুল করার মাসুল কিন্তু তাদের গুনতে হবে। ঠিক সেই সময়ই তাদের টার্গেট করা হবে এবং জঙ্গিদের নিকেশ করা হবে, এমনই কিন্তু দাবি জানাচ্ছে সেনাবাহিনীর কমান্ডাররা। কি হতে চলেছে আগামী দিনে, কবে ধরা পড়ে জঙ্গিরা, কবে বদলা নেওয়া যায় পাকিস্তানের বিরুদ্ধে, এবং এই জঙ্গিরা কাদের মদতে এভাবে খুন করলেন, হত্যা করলেন পর্যটকদের, এর পিছনে কারা ষড়যন্ত্র জুগিয়েছে, পাকিস্তানের হাত রয়েছে কিনা, সেই সমস্ত তথ্য জানতেই কিন্তু কেন্দ্র একেবারে উদ্গ্রীব হয়ে আছে। তার পরপরই কিন্তু পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে পিওকে দখল, একাধিক পদক্ষেপ খুব শীঘ্রই কিন্তু হতে চলেছে। পিওকে কি দখল করে নেওয়া উচিত? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কি হতে চলেছে, কবে ধরা পড়ে জঙ্গিরা, সেদিকেই চোখ থাকবে গোটা দেশের।